আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা খেতে অনেক মজা। আপনারা ইনস্ট্যান্ট বাসায় রেডি করে বাচ্চাদের দিতে পারেন টিফিনে। এটা বানিয়ে গেলে সকালে এবং বিকালের নাস্তা হিসেবে পেট ভরে খেতে পারবেন, অন্য কিছু খাওয়া লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারেন। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়েছি এবং হাফ টিস্পুন লবণ অ্যাড করেছি এবং 1 টিস্পুন দিয়েছি ইস্ট। এরপর এর সাথে অ্যাড করেছি একটা ডিম এবং এর সাথে অ্যাড করেছি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। তো সব উপকরণ দেওয়ার পর এখন আমি হাত দিয়ে মেখে একটা ডো রেডি করে নিব। ডো রেডি করার ক্ষেত্রে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। এখন ডো রেডি করার ক্ষেত্রে ডোটা বেশি শক্ত হতে পারবে না আর বেশি অতিরিক্ত নরম হতে পারবে না। এখন ডোয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে একটু সেট করে নিব। সেট করে এটা আমি 5 মিনিটের জন্য এক পাশে রেখে দিব। এখানে আমি অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করেছি, সেজন্য বেশিক্ষণ টাইম লাগবে না। এখন আমি চলে এসেছি একটা পুর রেডি করতে এই নাস্তাটার জন্য। তো পুর রেডি করার জন্য এখানে আমাদের লাগবে একটা ক্যাপসিকাম, একটা গাজর, তারপরে একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ। এখন সব উপকরণ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিব। তো ফ্রাই করার সময় আমি একটু লবণ অ্যাড করেছি। যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে আমি শুকনো মশলা অ্যাড করে দিব। এখানে আমি ম্যাজিক মশলা দিয়েছি 1 টিস্পুন এবং হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়েছি এবং 1 টিস্পুন টালা জিরা পাউডার দিয়েছি। এখানে আমি রেড চিলি ইউজ করব না, কারণ এখানে আমি কাঁচামরিচ ইউজ করেছি ঝালের জন্য। এখানে আমি কোনো পানিও অ্যাড করব না, এখানে ভেজিটেবল পানি দিয়ে আমি এটা একটু ফ্রাই করে নিব। এখন এর সাথে আমি অ্যাড করে দিব একটা ডিম। ডিমটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে এর সাথে অ্যাড করে দিব একটু সস। এখানে আপনারা মাঝখানে লবণ হয়েছে কিনা চেক করে দেখবেন, লবণ না হলে আর একটু লবণ দিতে পারেন। তো এর মধ্যে আমি একটু সস দিয়ে নেড়েচেড়ে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিব। ইস্ট দিয়ে 5 মিনিট রাখার পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, আপনারা দেখতেছেন। এখন আমি ডোটাকে এখান থেকে একটু হাতে তেল লাগিয়ে এটা সেট করে নিব। এই যে কীরকম কনসিস্টেন্সি এসেছে, তো আপনারা দেখে বুঝতেছেন। তো এই ডোটা আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো একটা একটা করে রেডি করে নিব। এই নাস্তাগুলো রেডি করতে তেমন কোনো কষ্ট করতে হবে না। এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। কেটে আলাদা আলাদা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আমার প্রতিটি স্টেপ ফলো করে অবশ্যই বানিয়ে দেখবেন। এই নাস্তাগুলো রেডি করতে তেমন কোনো কষ্ট করতে হয় না। হাত দিয়ে এমনিতে চেপে চেপে নাস্তাগুলো রেডি করে নিতে পারবেন। এটা বানাতে 10 মিনিট 15 মিনিট টাইমের মধ্যে আপনারা এটা রেডি করে খেতে পারেন। তো এখন আমি কিভাবে শেপ দিচ্ছি সেটা অবশ্যই ফলো করে দেখেন মনোযোগ সহকারে। তো প্রথমে আমি একটা ডো নিয়েছি। এখানে আমি বোর্ডের মধ্যে তেল লাগিয়ে নিয়ে ডোটা আমি একটু করে বেলে নিচ্ছি। একটু করে বেলে আমি কিভাবে নাস্তাটা রেডি করতেছি অবশ্যই আপনারা প্রতিটি স্টেপ ফলো করে নাস্তাটা রেডি করবেন। দেখবেন এই নাস্তাটা কতটা ইজি। এটা আমরা দোকান থেকে অনেক টাকা দিয়ে কিনে খাই, বাট আমরা যদি বাসায় বানিয়ে খেতে পারি তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। এখন একটু করে পুর দিয়ে আমি এক পাশে এটা সেট করে নিব। এটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। আপনারা যদি এই স্টেপ ভালো করে না দেখেন সেক্ষেত্রে এই নাস্তাটা বানানো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আমি এভাবে একটা পাশ এসে এনে এটা চেপে দিয়েছি এবং আরেকটা পাশ থেকে আমি চুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তো আমি এভাবে কেটে এরকম করে
লেচিগুলো এরকম করে এদিকে ঘুরিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে দিতে পারেন, আবার আপনারা আপনাদের পছন্দ শেপ অনুযায়ী দিতে পারেন। একটা নাস্তা এভাবে রেডি করার পর আমি এক পাশে রেখে দিচ্ছি। এরপর আমি আরও একটা নাস্তা বানাবো আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি আরও একটা ডো নিয়েছি এবং ডোটাকে আমি সেম ডিজাইন দিয়ে আমি এভাবে রেডি করে নিব। তো এখানে আমি যে নাস্তাটা রেডি করেছি এই নাস্তাটাকে আমি এখন একটু গোল শেপ দিয়ে এটা গোল করে নিচ্ছি, কারণ এটা এভাবে বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, এটা বানানোর সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটা তেলে না দিয়ে বেকও করতে পারেন ওভেনে। তা আমি এটা চুলায় তৈরি করে দেখাবো। এই যে আমি আরেকটা নাস্তা সেটা এরকম করে দিয়ে নিয়েছি, কারণ এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এখন আমি এটা তেলে বেক করে দেখার কারণটা হচ্ছে সবার বাসায় ওভেন থাকে না, সবার হাতের কাছে যেটা আছে মানে চুলাতে যাতে সবাই বানিয়ে খেতে পারে সেই জন্য আমি চুলায় করে দেখাচ্ছি। আরেকটা কথা হচ্ছে এই নাস্তাটা আপনারা যদি বানিয়ে খান সেক্ষেত্রে অন্য কোনো নাস্তার প্রয়োজন পড়ে বলে আমি মনে করি না। এই নাস্তাটা আপনারা সকালে বিকালে পেট ভরে খেতে পারবেন অনায়াসে। চুলায় যখন আমি এটা ভাজবো তখন তেলটা একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এইটা দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, হাই হিটে জাল করা যাবে না এবং তেলটাও বেশি গরম হতে পারবে না। হালকা গরম থাকা অবস্থায় এটা দিলে এটা পারফেক্টভাবে কুক করা পসিবল হবে। এখন আমরা যদি হাই হিটে দিই সেক্ষেত্রে এটা উপর দিকে সবগুলো পুড়ে যাবে, ভিতরটা ভালো করে কুক হবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। তা আমি কিভাবে কুক করতেছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। এভাবে আমি উল্টে পাল্টিয়ে যখন কালার চলে আসবে এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এইভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিব। আর কালারটা কেমন এসেছে তেলের মধ্যে সেটাও দেখে আপনারা বুঝতেছেন। কালারটা এইরকম হতে হবে সোনালি বর্ণের। এটা ভিতর থেকেও একদম সফট হতে হবে, নরম, কালারটাও সুন্দর হতে হবে, তখন এটা খেতে অনেক মজা লাগবে। এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে। আমি এখানে 2 রকম করে নাস্তাটা বানিয়েছি। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে 2 রকম শেপ দিয়ে 2 রকম ডিজাইন দিয়ে নাস্তাটা রেডি করেছি। তো আপনারা চাইলে অন্য ডিজাইন দিয়েও নাস্তাটা রেডি করে খেতে পারেন। এই যে আমি 2টা ডিজাইন 2টা প্লেটে আলাদা আলাদা করে নিয়েছি। এটা কতটা সফট হয়েছে আমি একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে বেকারি স্টাইলে হয়েছে। এই যে 2টা ডিজাইন, এটা একটা ডিজাইন, গোল শেপের একটা ডিজাইন। তো দুইটা ডিজাইনে আপনাদের কোন ডিজাইনটা বেশি সুন্দর লেগেছে, পছন্দ লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একই ডো দিয়ে একই পুর দিয়ে আমরা 2টা ডিজাইনে 2টা নাস্তা করে আপনাদেরকে দেখিয়েছি। এই নাস্তাটা আপনারা সস দিয়ে খেতে পারেন, আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন, ইভিনিং টাইমেও খেতে পারেন পেট ভরে। তো এখানে আমি নাস্তাগুলো রেডি করার পর একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কীরকম সফট হয়েছে। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতেছেন তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কতটা সুন্দর হয়েছে। আমরা এটা অনেক অনেক টাকা দিয়ে দোকান থেকে কিনে খাই, তো আমরা যদি বানাতে পারি তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। এখন আমি আরও একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, যেটা আমি আরেকটা ডিজাইন করে বানিয়েছি সেটাও ভেঙে দেখাচ্ছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। আসসালামু আলাইকুম।